হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। এবছর আইপিএল মরশুমের ধারাভাষ্য প্যানেল থেকে নাম কাটা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের। পক্ষপাতিত্ব এবং নির্দিষ্ট কিছু খেলোয়াড়দের টার্গেট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর অভিযোগ যে সব একদমই নেহাত ফেলনা নয়, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই কারণেই তাঁকে এই কাজে নেওয়ার বিষয়ে উপেক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছিল তিনি নাকি কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য করছিলেন এবং নিজের ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছিলেন। অবসর গ্রহণের পরে ইরফান পাঠান আইপিএলের ম্যাচ এবং ভারতের আন্তর্জাতিক ম্যাচের সময় ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতেই ধারাভাষ্যকারের কাজ করতেন। তবে আইপিএল 2025 সালের আগে তাঁকে কমেন্ট্রি প্যানেলে নেওয়া হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রচারকারী সংস্থার হয়ে প্যানেল যারা নির্বাচন করেন তারা প্রাক্তন অলরাউন্ডারের তার সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপ নিয়ে অসন্তুষ্ট। সেখানে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে টার্গেট করা এবং ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের জন্য তাঁর ওপর ক্ষুব্ধ কেউ কেউ। সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে কয়েক বছর আগে পর্যন্ত নাকি এই খেলোয়াড়দের সঙ্গে তার বিরোধ ছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে পাঠানের মনোমালিন্য হয়। তারপর থেকে তিনি আগ্রাসীভাবেই তাদের বিরুদ্ধে বারবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন। এরই মধ্যে জানা যায় বেশ কয়েকজন জুনিয়র ক্রিকেটারকেও নাকি এসবের মাঝে টেনে আনা হয়। নাম না করে তাঁদেরও নাকি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন পাঠান। অবশ্য পাঠানই প্রথম নন, এর আগে ভারতের আরেক তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও বাদ পড়েছিলেন প্যানেল থেকে, যখন 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের সময় তিনি রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপর তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই এর ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল এখনকার নিউজ। স্টে টিউনড ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ। থ্যাংক ইউ।